দাবি আদায়ে দুদিন ধরে আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে সোমবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী। তাদের অভিযোগ, অনুষদ বাইরে থাকায় আবাসন সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ১ এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে চারুকলার কার্যক্রম শুরু করার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। চারুকলার যে বিল্ডিং গুলো আছে এগুলো আগে আর্ট কলেজের বিল্ডিং হিসাবে ব্যবহার করা হতো, তো ওগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমাদের দাবিটা মানবে, সিন্ডিকেট হবে, তারপর আমরা এখান থেকে সরকার। এদিকে ৫ শিক্ষার্থী অপহরণের ঘটনায় অবিলম্বে অপহৃতদের মুক্তির দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ৭ দিন পার হলেও তাদের খোঁজ না পাওয়ায় ক্ষুব্ধ তারা। এর আগে সকালে বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। আমরা ওদের সম্পর্কে কোনো সঠিক তথ্য পাচ্ছি না এবং ওরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী। এর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান অনশনকারীরা। গত ১৫ এপ্রিল হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে হলে ঢোকেন তারা। তবে পানি ও ইন্টারনেট সংযোগ দেয়নি কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জীবন যাই হোক না কেন, আমরা এখান থেকে নড়বো না। একটা পদের মাঝে আসলে এমন কি আছে যেটা ৩২ জন ছাত্র জীবনকে অগ্রাহ্য করে রাখা যায়? ইন্টারিমের কাছে আমাদের এখন একটাই দাবি যে ইন্টারিম আমাদের এই দাবিকে মেনে নিয়ে এই ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম খুব দ্রুততার সাথে চালু করে। এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো। দ্রুত দাবি মানা না হলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন অনশনকারীরা। শামীমা শাম্মী, সময় সংবাদ।